তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা এখানে মাংস নিয়ে এসছে। তো এখানে গাদাগুলোকে আমি আলাদা রেখেছি, কারণ এগুলোকে আমি পকোড়া করব। ঠিকভাবে গাদাগুলো মাংসে খেতে ভালো লাগে না, তো তার জন্যে। আর এখানে দেখো আমি মেটে, তারপরে ওই যে স্টমাক বলে ওগুলো, একটু হার্ড টাইপের দেখে একটু এগুলো এখানে আছে, এগুলোকে রান্না করব, মাংস কষা করব। তো চলো এগুলোকে ম্যারিনেট করে নিই। চলো চিকেনটা আগে ম্যারিনেট করে নিই। তো এখানে স্বাদ মতো লবণ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তোমাদের দাদা মানে স্টমাকগুলো আনতে বলেছিলাম, এগুলো আমি একটু খেতে ভালোবাসি, তার জন্য নিয়ে এসছে। তা কম দামে পেয়েছিল, আজকে গেছিলো বাজারে, তো অনেকটাই নিয়ে এসছে। তো চলো, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তারপরে ও চিকেন পকোড়াটা যে করব, ওটাকেও ম্যারিনেট করে নিই। দেখো এখানে যে চিকেন পকোড়াটা করব, তার জন্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো, অল্প দেব জিরে গুঁড়ো, আর অল্প দেব ধনে গুঁড়ো, আর অল্প দেব সামান্য ভিনিগার জল। তো অল্প বেকিং সোডা দেব, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, আমি অল্প দিয়েছি। তারপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে মেখে নেব। তো দেখো, তারপর সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট। তো তোমরা এরকম একবার ট্রাই করে খেতে পারো, সত্যি খুব ভালো লাগে। একটু সস দিয়ে খেলেও, টমেটো সস দিয়ে খেলেও ভালো লাগে। বন্ধুরা, এখানে মাংসের জন্য আলু, পেঁয়াজ, আদা রসুন সব কিছুই কেটে রেখেছি। তো চলো এবার মাংসটা রান্না করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মাংস রান্না কমপ্লিট। তো কষা কষা করেছি, ঝোল ঝোল করিনি। কষা কষা করলে একটু খেতে ভালো লাগে, তার জন্যে। আর এখানে এই যে ভাত বসিয়েছি। তো চলো ভাতটা হয়ে যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।